তো বন্ধুরা, এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে এই 5টি জেলার প্রচুর ভোটারের নাম বাতিল করে দিল নির্বাচন কমিশন। তো কী কারণে এই 5টি জেলার প্রচুর ভোটারের নাম বাতিল করল নির্বাচন কমিশন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। বন্ধুরা, আমরা জানি 28শে ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, আর 21শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসআইআরের ফ্রম এ স্ক্রুটিনি, অর্থাৎ যাচাইকরণ। এই যাচাইকরণ যত এগোবে তত কিন্তু বাতিলের সংখ্যা বাড়বে, এটা কমিশনের তরফে আগেই বলা হয়েছে। তবে ইতিমধ্যেই বাতিলের সংখ্যা অনেকটাই বেড়েছে। তবে নির্বাচন কমিশনের তরফে আমাদের পশ্চিমবঙ্গে 5টি জেলার কথা বলা হয়েছে, যে জেলার সবথেকে বেশি বাতিলের সংখ্যা রয়েছে। অর্থাৎ এই 5টি জেলায় কিন্তু প্রচুর ভোটারের নাম বাতিল হবে। তো কোন কোন জেলায় বাতিল হয়েছে এবং কী কারণে বাতিল হয়েছে সেগুলি আপনারা জানতে পারবেন। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ফাইনাল লিস্টে অর্থাৎ চূড়ান্ত তালিকায় আপনার নাম থাকবে কি না। দেখুন, বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল 5 জেলায় প্রায় 15 থেকে 20% ক্ষেত্রে ভুয়ো নথি আপলোড করার। যদিও কারা এই কাজ করেছে তা এখনও স্পষ্ট নয়। এর আগে গত 9ই জানুয়ারি নির্বাচন কমিশনকে লেখা এক চিঠিতে সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, রাজ্য সরকারের ঠিকা কর্মী পরিচয় আইপ্যাকের কর্মীদের দিয়ে ভোটার ফর্ম আপলোড করাচ্ছে। এইআরও এবং ইআরও দপ্তর থেকে আপলোড করা সমস্ত ফর্ম খতিয়ে দেখা হোক যে কোন আইপি অ্যাড্রেস থেকে এই সব ফর্ম আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআরের খসড়া তালিকায় বাদ গেছে 58 লক্ষ ভোটারের নাম। এটা আমরা জানি যে 58 লক্ষ ভোটারের নাম কিন্তু নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে জানা যাবে ঠিক কত নাম বাদ পড়ল। কিন্তু তার আগেই কমিশন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই বাদ যেতে চলেছে আরও প্রায় 11 লক্ষ নাম। অর্থাৎ বুঝতেই পারলেন, নির্বাচন কমিশন সূত্রে খবর আরও 11 লক্ষ ভোটারের নাম কিন্তু এসআইআরের ফাইনাল লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ প্রায় 70 লক্ষ ভোটারের নাম কিন্তু এসআইআরের ফাইনাল লিস্টে বাদ যেতে চলেছে। সেই সঙ্গে দেখুন, বলা হয়েছে যাদের নাম চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বাদ যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তাদের অধিকাংশই শুনানিতে হাজির হননি, অথবা শুনানির কাগজ পৌঁছে দেওয়ার জন্য তাদের পাওয়া যায়নি। অর্থাৎ যে 11 লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে তাদের মধ্যে অধিকাংশই কিন্তু শুনানিতে হাজির হয়নি, সেই সঙ্গে শুনানির কাগজ পৌঁছে দেওয়ার জন্য তাদের পাওয়া যায়নি। অর্থাৎ শুনানির কথা শুনেই কিন্তু তারা চলে গেছে। বুঝতেই পারছেন, এক্ষেত্রে কিন্তু অনেকেই ভুয়ো ভোটার ছিল। তাদের শুনানির কথা শুনেই কিন্তু তারা আর বাড়িতে ছিলেন না। তো সেই সমস্ত ভোটারদের কিন্তু বাড়িতে শুনানির কাগজ পৌঁছে দেওয়া যায়নি, এবং অনেকেই কিন্তু শুনানি জানোনি। তো সেই সমস্ত ভোটারদের নাম কিন্তু এসআইআরের ফাইনাল লিস্ট থেকে বাদ যেতে চলেছে। এরপর বলা হয়েছে গত 14ই ফেব্রুয়ারি শেষ হয়েছে এসআইআরের শুনানি পর্ব। এই পর্বের শেষে জানা গেছে আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি জনিত কারণে চিহ্নিত হয়েছিল মোট 1,51,92,735 জন ভোটার, যাদের মধ্যে শুনানিতে ডাক পাওয়া সত্ত্বেও হাজির দেননি 6,20,000 ভোটার। অর্থাৎ বুঝতেই পারছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটার মিলিয়ে প্রায় 1,51,92,735 জন ভোটারের কিন্তু হিয়ারিংয়ের কথা ছিল। তাদের মধ্যে শুনানিতে ডাক পাওয়া সত্ত্বেও হাজির দেননি প্রায় 6,20,000 ভোটার, এবং শুনানির নোটিশ দেওয়া যায়নি 3,55,689 জন ভোটারকে, কারণ বিএলওরা তাদের খোঁজই পাওয়া যায়নি। অর্থাৎ শুনানিতে হাজিরা দেননি 6,20,000 ভোটার, এবং শুনানির নোটিশ দেওয়া সম্ভব হয়নি 3,55,679 জন ভোটারকে। তারা কিন্তু শুনানির কথা শুনেই কিন্তু তারা বাড়ি ছেড়ে চলে গেছেন। তো এই জন্যই কিন্তু তাদের শুনানির নোটিশ দেওয়া হয়নি বা দেওয়া যায়নি। তারা ভুয়ো ভোটার। অর্থাৎ বুঝতেই পারছেন, যারা বৈধ ভোটার হবেন তারা তো হিয়ারিং কেন্দ্রে যাবেন বা শুনানিতে যাবেন, কারণ তাদের সমস্ত ডকুমেন্টস তো ঠিকঠাক রয়েছে। কিন্তু যারা ভুয়ো ভোটার তাদের মনের মধ্যে তো একটা ভয় রয়েছে যে হিয়ারিংয়ে গেলে যদি উপযুক্ত ডকুমেন্টস দেখাতে না পারে তাহলে তাদের কিন্তু নাম বাতিল হয়ে যাবে। সেই জন্যই তারা অনেকেই হিয়ারিংয়ে যাননি, এবং অনেকেই কিন্তু হিয়ারিংয়ের নোটিশও নেননি। সিইও জানিয়েছে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর যাদের নাম বাতিল হবে তারা প্রয়োজনে পরবর্তী 5 দিনের মধ্যে সংশ্লিষ্ট ডিইওর কাছ থেকে নির্দেশ পুনর্বিবেচনা আবেদন জানাতে পারবেন। সেখানে বাতিল হলে জানাতে পারবেন সিইওর কাছে। এরপর কেন নাম বাতিল হয়েছে
তা উল্লেখ করে জানাবে কমিশন। অর্থাৎ যাদের নাম উঠবে না 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্টে, তারা কিন্তু 5 দিনের মধ্যে আবারও কিন্তু আবেদন জানাতে পারবেন। প্রথমে আবেদন জানাতে পারবেন আপনারা সংশ্লিষ্ট ডিওর কাছে, এবং সেখানেও আবেদন জানাতে পারবেন। এরপর আপনারা কিন্তু সিইওর কাছেও আবেদন জানাতে পারবেন। তারপর কেন নাম বাতিল হয়েছে তা উল্লেখ করে কিন্তু আপনাদের জানিয়ে দেবে কমিশন। এছাড়াও এসআইআর প্রক্রিয়া রাজ্যে একাধিক জেলায় জাল নথি আপলোড করার অভিযোগ সামনে এসেছে। কমিশন সূত্রে অনুসারে রাজ্যের 5 জেলা থেকে 15 থেকে 20% ফর্ম ভুয়ো নথিসহ আপলোড করা হয়েছে। যে 5 জেলার নাম এই তালিকায় উঠে এসেছে তাতে আছে কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। অর্থাৎ এই 5 জেলার কিন্তু প্রচুর উপভোক্তার নাম, অর্থাৎ এই 5 জেলার প্রচুর ভোটারের নাম কিন্তু বাদ যেতে চলেছে। অনেকেই ভুয়ো নথি দিয়েছেন। এই 5 জেলার যারা ভোটার রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু ভুয়ো নথি জমা দিয়েছেন এসআইআর হিয়ারিংয়ে। তাদের কিন্তু নাম ফাইনাল লিস্ট থেকে বাদ যেতে চলেছে। এই সব জেলায় সংবাদপত্রে কাটিং, সাদা কাগজ, অস্পষ্ট ছবিসহ একাধিক ভুয়ো নথি আপলোড করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারলেন, এই সমস্ত জেলায় অনেক ভোটারই কিন্তু সংবাদপত্রের কাটিং, সাদা কাগজ, অস্পষ্ট ছবিসহ একাধিক ভুয়ো নথি আপলোড করেছে। একাধিক তারা কিন্তু ভুয়ো নথি আপলোড করার জন্যেই তাদের নাম এসআইআরের ফাইনাল লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে বলা হয়েছে কমিশন সূত্রে খবর, 21শে ফেব্রুয়ারির মধ্যে এই সব ক্ষেত্রে যদি বৈধ নথি আপলোড না করা হয় তাহলে এই সব নামও তালিকা থেকে মুছে ফেলা হবে। গত শুক্রবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে কমিশনের এ রাজ্যে সিইও, রোল অবজারভার ও জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকেই এই তথ্য উঠে আসে। অর্থাৎ এই সমস্ত জেলার যে সমস্ত ভোটাররা ভুয়ো নথি দিয়েছেন তারা যদি 21শে ফেব্রুয়ারির মধ্যে যদি কোনো বৈধ নথি দাখিল করতে না পারেন তাহলে আপনাদের নাম কিন্তু এসআইআরের ফাইনাল লিস্টে আর উঠবে না। যদি আপনারা ভুয়ো নথি দিয়ে থাকেন অতি অবশ্যই অর্থাৎ 21শে ফেব্রুয়ারির মধ্যেই আপনারা যোগ্য নথি বা উপযুক্ত নথি জমা দিয়ে আসুন। তা না হলে কিন্তু 28শে ফেব্রুয়ারি যে এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত হতে চলেছে সেখানে আপনাদের নাম থাকবে না। যে 5 জেলার নাম তালিকায় আছে সংশ্লিষ্ট জেলাশাসকদের আগামী সোমবার 21শে ফেব্রুয়ারির মধ্যে এই ধরনের তথ্য সরিয়ে নেবার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে এক বৈঠকে একথা জানানো হয়েছে। জানা গিয়েছে কমিশনের শীর্ষ আধিকারিকদের প্রশ্ন, যেসব নামের ক্ষেত্রে এই ধরনের ভুয়ো নথি আপলোড করা হয়েছে সেই সব ভোটার আদৌ আছে। অর্থাৎ নির্বাচন কমিশন এটাই মনে করছে যারা এই ভুয়ো নথি দিয়ে আপলোড করেছেন, অর্থাৎ ভুয়ো নথি এসআইআরের হিয়ারিংয়ে দিয়েছেন বা এসআইআরের শুনানিতে গিয়ে দিয়েছেন, তারা কি আদৌ আছে, অর্থাৎ এই সব ভোটার কি বর্তমানে এখনও আছে। কমিশনের অভ্যন্তরীণ আলোচনায় এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে অবৈধ তথ্য আপলোড করা নামের ক্ষেত্রে যদি নির্ধারিত সময়ের মধ্যে বৈধ তথ্য আপলোড করা না হয় তাহলে বাদ পড়ার সংখ্যা আরও বাড়বে। অর্থাৎ নির্বাচন কমিশন জানিয়েছে অবৈধ তথ্য আপলোড করে যারা এই এসআইআর হিয়ারিং কেন্দ্রে গিয়েছিলেন, অর্থাৎ অবৈধ তথ্য যারা দিয়েছেন তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ তথ্য আপলোড না করেন তাহলে কিন্তু নাম বাদ পড়ার সংখ্যা আরও বাড়বে। অর্থাৎ বুঝতেই পারছেন যে নাম কিন্তু আরও আগামী দিনে বাড়তে পারে। প্রায় 80 থেকে 90 লক্ষ বা 1 কোটির কাছাকাছিও কিন্তু নাম বাদ যেতে পারে এসআইআরের ফাইনাল লিস্ট থেকে। জানা গেছে এই 5 জেলার 60 লক্ষেরও বেশি সংখ্যক ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল, যার মধ্যে কোচবিহারে 7 লক্ষ, মালদহে 9 লক্ষ, মুর্শিদাবাদে 15 লক্ষ, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় যথাক্রমে 15 এবং 20 লক্ষ ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নোটিশ পাঠানো হয়। এখনও পর্যন্ত যার 70 থেকে 80% আপলোড করা হয়েছে। যদিও যেভাবে ভুয়ো নথির অভিযোগ সামনে উঠে এসেছে তাতে আরও 10 থেকে 12 লক্ষ নাম সরাসরি বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন এই 5 জেলায় 60 লক্ষেরও বেশি সংখ্যক ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল, যার মধ্যে কোচবিহারে 7 লক্ষ, মালদায় 9 লক্ষ, মুর্শিদাবাদে 15 লক্ষ, উত্তর দক্ষিণ 24 পরগনায় যথাক্রমে 15 থেকে 20 লক্ষ ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নোটিশ পাঠানো হয়। এখনও পর্যন্ত 70 থেকে 80% আপলোড করা হয়েছে। যদিও যেভাবে ভুয়ো অভিযোগ সামনে উঠে এসেছে তাতে মনে হচ্ছে আরও 10 থেকে 12 লক্ষ নাম বাদ যেতে চলেছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন প্রায় 1 কোটির কাছাকাছি কিন্তু ভোটারের নাম বাদ যেতে চলেছে আগামী দিনে। অনেকেই ভুয়ো নথি দিয়েছে। তো যে সমস্ত ভোটাররা ভুয়ো নথি দিয়ে এসআইআরের ফর্ম ফিল আপ করেছেন বা হিয়ারিংয়ে দিয়েছেন তাদের নাম কিন্তু অবশ্যই ফাইনাল লিস্টের থেকে বাদ চলে যাবে।
অনেকের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে যে নামটা রয়েছে সেটা ভুল। সে পরবর্তীতে গিয়ে নামটা ঠিক করেছে এবং 2025 সালে ভোটার লিস্টে তার নাম ঠিক রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে তাদের ডাকা হচ্ছে, অর্থাৎ বিএলওর তরফ থেকে জানানো হচ্ছে যে তাদের ম্যাপিং খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেরই কিন্তু ম্যাপিং কমপ্লিট হয়নি, তো তাদের জন্য রয়েছে ফিল্ড রিপোর্ট বলে একটি ফর্ম। বিএলওরা সেই ফর্মটি নিয়ে সেই ভোটারের নামে আশেপাশে 5 জনের সাক্ষী দিয়ে যদি সেই ফর্মটি জমা দেয়, আশা করি তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে। অর্থাৎ যাদের ম্যাপিং কমপ্লিট হয়নি তাদের জন্য কিন্তু ফিল্ড রিপোর্ট বলে একটি ফর্ম রয়েছে। সেই ফর্মটা যদি বিএলওরা ফিল আপ করে আশেপাশের 5 জনের সাক্ষী দিয়ে জমা করে দেন, আশা করি তাদের নাম কিন্তু এসআইআরের ফাইনাল লিস্টে উঠে যাবে। তো যে সমস্ত ভোটাররা এসআইআরের শুনানি কেন্দ্রে উপযুক্ত ডকুমেন্টস দেননি, তাদের নাম কিন্তু এসআইআরের ফাইনাল লিস্ট থেকে বাদ চলে যাবে। এবং যারা বৈধ ভোটার, তাদের মধ্যেও যাদের নাম উঠবে না এসআইআরের ফাইনাল লিস্টে, এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশের পরেও 5 দিন তারা কিন্তু হাতে সময় পাবে। তাদের সেই 5 দিনের মধ্যে আবারও আবেদন করার সুযোগ থাকবে। তারা আবেদন করলে কিন্তু তারা যদি সত্যি বৈধ ভোটার হয় এবং যদি আবারও উপযুক্ত ডকুমেন্টস নিয়ে আবেদন করে, তাহলে তাদের নামও কিন্তু আগামী দিনে এসআইআরের ফাইনাল লিস্টে উঠে যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোন কোন 5টি জেলার বেশিরভাগ ভোটারের নামই কিন্তু এসআইআরের ফাইনাল লিস্ট থেকে বাদ যেতে চলেছে, সেটা আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।